আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শফিকুল ইসলাম। আমি কথা বলবো আজকে ডায়াবেটিসের কাউন্সিলের পার্ট নিয়ে। আপনি জানেন যে ডায়াবেটিস একটা ক্রনিক রোগ। এই রোগটা সাধারণত বংশগত কারণে হতে পারে, আবার পরিবেশগত কিছু ফ্যাক্টর আছে সে কারণে হতে পারে। তো ডায়াবেটিস সাধারণত ৪ ধরনের আমরা বলে থাকি। বোঝার সুবিধার্থে আমি বলবো যে ডায়াবেটিস হচ্ছে ২ ধরনের। একটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, আরেকটা হচ্ছে টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস এবং টাইপ 1 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস আমরা কখন বলবো? যখন আমাদের দেহে যে একটা অগ্ন্যাশয় রয়েছে, অগ্ন্যাশয়ে থেকে বিটা সেল থাকে, ওইখান থেকে ইনসুলিন নির্গত হয়। ওই ইনসুলিনের পরিমাণ যদি বা বিটা সেল যদি না থাকে, তাহলে এটাকে আমরা টাইপ 1 বলি। আর টাইপ 2 আমরা বলি যখন বিটা সেল থাকে কিন্তু ইনসুলিন পর্যাপ্ত পরিমাণ নির্গত হয় না, অথবা হচ্ছে যে ইনসুলিন যে রিসেপ্টরের উপর কাজ করে সেই রিসেপ্টরে যদি কোনো অসুবিধা হয় বা রিসেপ্টর যদি সেন্সিটিভ না থাকে। এখন আসেন যে ডায়াবেটিস হলে কি কি অসুবিধা হয়। সাধারণত ডায়াবেটিস হলে আমরা ২ ধরনের অসুবিধার কথা বলে থাকি। প্রথম অসুবিধা হচ্ছে অ্যাকুট কমপ্লিকেশন, যেটা দ্রুত চিকিৎসা না নিলে অনেক বেশি ক্ষতি হয়ে যায় এবং সমস্যাটা খুব তাড়াতাড়ি ঘটে। এর মধ্যে হচ্ছে ডায়াবেটিস অতিরিক্ত পরিমাণে যদি বেড়ে যায়। কোনো কারণে যদি ডায়াবেটিস ১৪ বা ১৬ বা তারও বেশি হয়ে যায়, তখন কিছু সমস্যা দেখা দেয়। সেগুলোকে আমরা মেডিকেলের ভাষায় বলি ডায়াবেটিক কিটোএসিডোসিস অথবা হাইপারগ্লাইসেমিক হাইপারঅসমোলার স্টেট। এখানে মূলত কি হয়, ডায়াবেটিসের পরিমাণ বেশি হয়ে আমাদের রক্তে কিছু লবণ থাকে, সেই লবণের কিছু ঘাটতি হয়। অ্যাসিডের মানে আমাদের অ্যাসিড বেস যে থাকে সেগুলোর তারতম্য দেখা দেয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের দ্রুত চিকিৎসার প্রয়োজন পড়ে। যদি দ্রুত চিকিৎসা না করি তাহলে আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে যে সমস্যাটা হইতে পারে সেটা হচ্ছে যে ডায়াবেটিস হঠাৎ করে কোনো কারণে কমে যেতে পারে। যদি কোনো কারণে ডায়াবেটিসের মাত্রা 3.9 এর নিচে চলে যায়, তাহলে মাত্রাভেদে অনেকগুলো সমস্যা হতে পারে। যেমন রোগী হঠাৎ করে অজ্ঞান হয়ে যেতে পারে, রোগীর বমি হতে পারে, মাথা ঘোরাতে পারে, সারা শরীর ঘেমে যেতে পারে, তারপর হচ্ছে অনেক সময় পড়ে যেতে পারে, তার বুকে ধড়পড় হয়, পালপিটেশন হয়। তো এই জিনিসগুলো হলে আমরা বুঝবো যে ডায়াবেটিস কমে গেছে। তখন রোগীকে অবশ্যই সাথে সাথে ডক্টরের কাছে যাওয়ার আগেই ওনাকে মুখে কিছু না কিছু খেয়ে নিতে হবে। আর একেবারে অজ্ঞান হয়ে গেলে তো খুব দ্রুত ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তারপরে কিছু কমপ্লিকেশন আছে, সেটা হলো যে আমরা বলে থাকি ক্রনিক কমপ্লিকেশন। সেটা মাইক্রোভাস্কুলার হতে পারে, মাইক্রোভাস্কুলার হতে পারে। মাইক্রোভাস্কুলার জিনিসগুলো হচ্ছে যে আমাদের মস্তিষ্ক হতে পারে, সেটা স্ট্রোক করতে পারে, আমাদের চোখে হতে পারে, সেটা চোখে অন্ধত্ব পর্যন্ত করতে পারে, আমাদের হার্টে হতে পারে যে কারণে হার্ট অ্যাটাক হয়, আমাদের কিডনিতে হতে পারে যে কারণে সিকিডি হতে পারে, আমাদের রগে হতে পারে যে কারণে আমরা বলি যে অবশ অবশ লাগে, হাত পা জ্বালা পোড়া করে, ইত্যাদি হচ্ছে মাইক্রোস্কোপিক কমপ্লিকেশন। কিছু আছে কমপ্লিকেশন যেগুলো ম্যাক্রোভাস্কুলার কমপ্লিকেশন, তো বড় বড় ভেসেল গুলোতেও ডায়াবেটিস সমস্যা করতে পারে। এখন আসেন আমরা ডায়াবেটিস যদি হয় তাহলে কি করব। ডায়াবেটিসের চিকিৎসা সাধারণত আমরা বলে থাকি যে ৩টা ডি দিয়ে মনে রাখার জন্য। একটা হচ্ছে ডায়েট, একটা হচ্ছে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে ড্রাগস। তো আমি আজকে ডায়েট এবং ডিসিপ্লিন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। অনেক সময় চেম্বারে যারা আসেন সময় কমের জন্য ভালো করে বুঝিয়ে বলা যায় না। তো আমি এই কারণে এই কাউন্সিলিং পার্টের যে বিষয়টা রয়েছে রোগীদের সাথে আলাপ করার জন্য, সেগুলো আমি আপনাদের সাথে কথা বলবো। প্রথম আসেন যে ডিসিপ্লিন। ডিসিপ্লিনটা হচ্ছে যে আপনাকে একদম সহজভাবে যদি বলি, আপনি সপ্তাহে ৫ দিন কমপক্ষে ৩০ মিনিট করে হাঁটবেন। কিভাবে হাঁটবেন? এমনভাবে হাঁটবেন যাতে শরীরে ঘাম বের হয়। যদি আপনি না ঘামেন, শরীরের মধ্যে যদি পরিশ্রম না হয়, তাহলে আপনার এই হাঁটা কোনো কাজে আসবে না। ঘামলে কি হয় যে আমাদের রক্তের শর্করাটা আমাদের মাংসপেশিতে ঢুকে যায়, তখন রক্তের মাত্রাটা নিয়ন্ত্রণে চলে আসে। ২ নাম্বার হচ্ছে যে ডিসিপ্লিনের মধ্যে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে আপনার যদি কোনো সেডেন্টারি লাইফস্টাইলের অভ্যাস থাকে, অর্থাৎ বসে কাজ করার বা অফিস ওয়ার্ক করার, সেক্ষেত্রে তো অবশ্যই আপনাকে আপনার নিজের কাজগুলো করার জন্য আপনি একটু কায়িক পরিশ্রম যেতে হয় সেদিকে খেয়াল রাখবেন। ২ নম্বর হচ্ছে যে ডায়েট। ডায়েটের ক্ষেত্রে আমি বলবো একেবারে মিষ্টি জাতীয় জিনিস যেগুলোতে সুগার থাকে সেগুলো আপনার জন্য একেবারে হারাম। সেই সুগার থাকে কি কি খাদ্যে সেটা আপনারা জানেন। ২ নম্বর হচ্ছে যে আপনি খাবারের যে তালিকাটা আপনার আছে সেটাকে সংক্ষেপে আমি বলবো যে ৩ বার আমরা যে মেইন খাবারটা খাই সেটাকে ভাগ করে আপনারা টোটাল ৬ বার করে নিবেন। কিভাবে? প্রথম হচ্ছে যে সকালবেলা আপনারা যে কাজটা করবেন, সকালবেলা আপনারা রুটি খাবেন, কারণ এখানে আপনি কার্বোহাইড্রেট কম কনজিউম করতে পারবেন। ২টা রুটি নিবেন, সাথে সবজি ইচ্ছা মতো নিতে পারবেন। দুপুরবেলা আপনারা ভাত খান, পরিমাণে কম, ৩ বা ৩ কাপ চায়ের সমান ৩ কাপ ভাত নেন, সবজি ইচ্ছা মতো নিতে পারবেন।
মাছ, মাংস, ডিম তার যে কোনো একটা নেবেন। তারপর রাতের বেলাও আপনারা হচ্ছে যে রুটি খান সকালের মতো করে। এই যে আপনি 3 বেলা কম কম করে খাওয়ার অভ্যাস করলেন, আপনার শরীর কিন্তু অনেক সময় ক্লান্ত হতে পারে। সেজন্য আমরা বলি যে বিটুইন 2 মিল একটা মিড মিল স্ন্যাক নেওয়ার জন্য। সেটা কি? সেটা হচ্ছে আপনি সকাল 11টার দিকে একটু মুড়ি বা বিস্কুট খেতে পারেন, বিকাল 5টার দিকে একটু মুড়ি বিস্কুট খেতে পারেন, আবার রাতে ঘুমানোর আগে একটু মুড়ি বিস্কিট বা এক গ্লাস দুধ খেয়ে ঘুমাতে পারেন। সহজভাবে এটা হচ্ছে আপনার ডায়েটের জন্য কথা। এরপর আসেন যে ড্রাগসের বিষয়টা মূলত হচ্ছে আপনার ডক্টর আপনার জন্য কোন ওষুধটা উপযুক্ত সেটা উনি চয়েস করবে। সাধারণত ওষুধের ক্ষেত্রে আমরা মুখের ওষুধ দিয়ে থাকি, আর হচ্ছে যে ইনজেক্টেবল বা ইনসুলিন দিয়ে থাকি। তো সাধারণত মুখের ওষুধ কখন দিবে, ইনসুলিন কখন দিবে সেটা আপনার যে ডক্টর আছে সেটা উনি মানে নির্ধারণ করবে। কারণ কিছু কিছু ক্ষেত্রে আমরা মুখের ওষুধ দিতে পারি না। যেমন আমি একটু আগে যে কমপ্লিকেশন গুলো বলেছিলাম, যে অ্যাকুট কমপ্লিকেশন যদি থাকে সেক্ষেত্রে আমরা মুখের ওষুধ দিতে পারি না, সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে ইনসুলিন দিতে হয়। আবার ক্রনিক কমপ্লিকেশন যদি থাকে, যেমন কিডনিতে সমস্যা আছে, তারপর হার্টের প্রবলেম আছে, তারপর হচ্ছে যে ব্রেনের সমস্যা ছিল, বা ডায়াবেটিসের মাত্রা অনেক বেশি, কিংবা মুখের ওষুধে কন্ট্রোল হচ্ছে না, সেক্ষেত্রে আমাদের মুখের ওষুধ দেওয়া যাবে না। এরপর আসেন যে ফলো আপ। আপনি কতদিন পর পর আপনার ডাক্তার দেখাবেন? বলা হয়ে থাকে যে আপনার রোগ যদি নিয়ন্ত্রণ না আসে তাহলে আপনাকে ফ্রিকোয়েন্টলি ডাক্তারের কাছে যেতে হবে যতক্ষণ পর্যন্ত আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে না আসে। সেটা 2 সপ্তাহ পর পর হতে পারে, 3 সপ্তাহ পর পর, বা 1 মাস পর পর হতে পারে। আর যখন ডায়াবেটিসটা নিয়ন্ত্রণে চলে আসবে, আপনার সবকিছু ওকে থাকবে, তাহলে অন্তত বছরে একবার হলেও আপনি আপনার ডায়াবেটিস ডক্টরের সাথে যোগাযোগ করবেন। এতে যে জিনিসটা উপকার হবে আপনার, সেটা হলো যে আপনি বুঝতে পারবেন আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা। যে পূর্বে আমি বলেছিলাম যে আমাদের কিছু ক্ষতি হয়, চোখের ক্ষতি হয়, হার্টের ক্ষতি হয়, কিডনির ক্ষতি হয়, আমাদের নার্ভ বা রোগের ক্ষতি হয়, সেই ক্ষতিগুলো আগে থেকে হচ্ছে কিনা আপনি বুঝতে পারবেন, এবং সেই কারণে আপনি পদক্ষেপ নিতে পারবেন। তাহলে আশা করি আমি আজকের এই বক্তব্যে সহজভাবে বলার চেষ্টা করেছি যে একজন ডায়াবেটিস রোগীকে আমরা কিভাবে কাউন্সিলিং করি, এবং ডায়াবেটিস রোগী আসলে কিভাবে ডাক্তারের সাথে কন্টাক্ট মেনটেন করে কিভাবে চললে উনি ওনার রোগকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবে, এবং এতে কিন্তু ডায়াবেটিসের যে খরচ সেটা কিন্তু অনেক কমে যাবে। আর আপনি যদি নিয়ম না মেনে চলেন তাহলে দেখবেন যে ডায়াবেটিসের খরচ বেড়ে যাবে, তারপর হচ্ছে এর সাথে আর অনেকগুলো জটিলতা তৈরি হবে, অনেক রোগ সৃষ্টি হবে, তখন কিন্তু আপনাকে এর জন্য অনেক বেশি কষ্ট করতে হবে, অর্থ ব্যয় করতে হবে। আরেকটা বিষয় বলে রাখা ভালো, আমাদের দেশে কিন্তু ডায়াবেটিসের চিকিৎসার জন্য অনেক সময় অনেকে বিভিন্ন পাতা বা রস ইত্যাদি কবিরাজ করে থাকেন। আমি বলবো যে এই বিষয়গুলো আসলে সায়েন্টিফিক কোনো ব্যাখ্যা বা কোনো যৌক্তিকতা নেই, এবং আমরা চেম্বারে দীর্ঘদিন যারা এইগুলো ব্যবহার করে অনেক জটিলতা নিয়ে চেম্বারে এসেছে তার অনেক প্রমাণ আমরা পেয়েছি। তো আজকে এই পর্যন্ত, আপনার ভালো থাকুন, আবার দেখা হবে কোনো এক সময় ভালো একটা টপিকস নিয়ে। এবং আমি চেষ্টা করব যে আমার চেম্বারে যে পেশেন্ট গুলো আসে সেই চেম্বারের কাউন্সিলিং যে পার্টটা, রোগীকে যে তথ্যগুলো দেওয়া উচিত সেই তথ্যগুলো আমি আমার ভিডিওর মাধ্যমে ফেসবুক পেজে আপলোড দিব। ভালো থাকুন, সুস্থ থাকুন।